কিরে কি অবস্থা? 13 তারিখ তো ব্রেকের পরীক্ষায় 10টা দিন সময়। এই 10টা দিন সময় কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে ভাবতে ভাবতে তোদের মাথা শেষ। তো তোমাদের এই যে ভাইয়ারা আপুরা আছো, তোমাদের যে একটা সমস্যা যে লাস্ট মোমেন্টে কি করব বা এতদিন প্রস্তুতি নেই নাই, এখন মনে হচ্ছে ব্রেকের এক্সাম দিব, আর এই এক্সাম দেওয়ার আগে মনে হচ্ছে আমার একটু প্রস্তুতি দরকার। এরকম অনেক ধরনের মেসেজ হচ্ছে আমার ইনবক্সেও দেস তোরা, তারপরে কল দেস, পেজে মেসেজ দেস। মানে ভাই আমার জীবনটা তোদের মতো হয়ে গেছে, আমি নিজের পরীক্ষা রাখে আমি তোদের কল হচ্ছে পিক করতে হইছে, এমন অবস্থা হয়েছে। তারপর ভাবলাম যে এই 10 দিনের একটা ভিডিও দেওয়া উচিত। সো এইখানে যে জিনিসটা তোমরা সবচেয়ে ফার্স্টে করতে পারো বাবারা, সেটা হচ্ছে প্রপার টাইম ইউটিলাইজেশন। তোমরা যদি তোমাদের এই 10টা দিন সময়কে প্রপারলি ইউটিলাইজ করতে না পারো, আলটিমেটলি তোমার রেজাল্ট আসবে 00। সো 00 হওয়ার চাইতে এই 00টাকে একটা নাম্বারে নিয়ে যাওয়াটা বেটার। সো সেটাই চেষ্টা করো। সো এরপরে তোমার যেটা করতে, প্রচুর প্রবলেম সলভ করো বাবারা। পরীক্ষার আগে যত বেশি চর্চা করবা তত বেশি তোমার লাভ, আর এই তত বেশি লাভের কারণে তোমার দরকার হচ্ছে প্রচুর প্রবলেম সলভ করা। আর প্রবলেম সলভিং সলিউশন হিসেবে তোমার জন্য আছে নাম্বার 1, নাম্বার 2, অ্যাজ ইউ উইশ। দেন কি আছে, দেন হচ্ছে প্র্যাকটিস ম্যাথস। ব্র্যাক ইউনিভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে চাও, তোমাদের জন্য তো ভাই হায়ার ম্যাথ, ফিজিক্স, ম্যাথ তিনটাই আছে। আর যারা নর্মালি যাচ্ছ ম্যাথ আনসার করবা, এই ম্যাথগুলো আসবে একদমই সিম্পল লেভেলের, খুবই সিম্পল লেভেলের। কিন্তু ক্যালকুলেটর আছে, ম্যাথ ইজি, তবুও তোমরা পরীক্ষার হলে কি করবা, একটা বিপদে পড়ে যাবা। এই বিপদটা কাটানোর জন্য কি করো, ম্যাথ প্র্যাকটিস করো। আর দেন এই এসে রাইটিং, এটা আমি যদি বলি তাও তোরা প্র্যাকটিস করবি, আর যদি না বলি তাও করবি। তবুও বলি, এসে রাইটিংয়ের জন্য অ্যাটলিস্ট বাবারা প্র্যাকটিস করো, লিখো, পরীক্ষা দাও, নিজেকে যাচাই করো। আর যদি মনে হয় যে বাসায় প্র্যাকটিস হচ্ছে না, কোর্সও কিনবো না, বইও কিনবা না, কিচ্ছু করবা না, ভাই জাস্ট এক্সাম বেসটা কিন, এই 20% ডিসকাউন্ট পাবি এক্সাম 20 ইউজ করলে। সো আলটিমেটলি এটার দাম আসবে 120 টাকা। এই 120 টাকায় এক্সাম বেসটা কিনে 20টা এসে রাইটিংয়ের এক্সাম দে, দেখবি তোর পরীক্ষায় এসে রাইটিং ভালো হবে, আর তো একটা ভালো মার্ক পাবি, ঠিক আছে। আর যদি ডেমো এসে রাইটিংয়ের দরকার হয়, এই বইটা কিনতে পারো। এই বইয়ের ক্ষেত্রেও ইমতিয়াজ 05 কোড ইউজ করলে 5% ডিসকাউন্ট আছে, এইখানে এসে রাইটিং ডেমো দেওয়া আছে। আর যদি তোর মনে হয় যে না আমি টাকাই খরচ করব না, ভাই তোর জন্য সলিউশন আছে। একটু পেজে যা, পেজে গিয়ে সেটা একটু গুতা নিচে স্ক্রল কর, দেখবি এসে রাইটিংয়ের ফ্রি পিডিএফ দেয়া আছে। সো সব ব্যবস্থা করে দিছি, এখন যদি সেটা তোরা খাইতে না পারোস তাইলে আর কি করব। এরপর হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এক্সাম বাবারা তোরা নিজেরাও জানিস যে এক্সাম কত ইম্পর্টেন্ট। সো এক্সাম অবশ্যই দিতে হবে। সো এক্সাম না দিয়ে পরীক্ষার হলে ডিরেক্ট গিয়ে সেটা লাভ দিয়ে সেটা বইসা গেছি আমি আসছি এক্সাম হলে, এই যে যদি হয় তাহলে পরীক্ষার হলে তো মাথা নার্ভাস হবে, চিন্তা হবে, ঘুম ধরবে, যেমন আমার পরীক্ষার হলে ঘুম ধরে। সো এই যে এই জিনিসগুলো যাদের আছে, তোমরা কি করো, প্র্যাকটিস এক্সাম দাও। প্র্যাকটিস এক্সামের জন্য তোমরা এক্সাম ব্যাচ নিতে পারো। আর যারা কোর্সের স্টুডেন্ট আসিস বাবারা, তোদেরকে তো পিটাবো, ফ্রি এক্সাম ব্যাচ আছে, তোরা সবাই পরীক্ষা দিচ্ছিস না কেন। এরপর যেটা আছে, ট্রাই টু বি কনফিডেন্ট। বি কনফিডেন্ট, বুকের পাটা বড় কর, বুকের পাটা বড় করে ভাব যে তুই ব্রেকে চান্স পাবি। আর এই যে ব্রেকে চান্স পাবি, এই কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যা। পরীক্ষার হলে সেটা ভাঙা পরীক্ষা দে, দিয়ে একদম মুড়ায় দে। পরীক্ষার হলে যেন তোর কোনো কনফিডেন্সের জন্য ভুল না হয়। পরীক্ষার হলে অনেক বড় একটা ফ্যাক্ট টাচ করে, সেটা কি জানোস? সেটা হচ্ছে পরীক্ষার হলে আমরা যদি কনফিডেন্ট না থাকি, আমাদের কি হয়, আলটিমেটলি পরীক্ষার হলে আমরা ইজি জিনিস পারি না। এই যে 15টা ম্যাথ আসবে, এই ম্যাথগুলো সবাই পারে, কিন্তু কনফিডেন্সের কারণে ম্যাথ অনেকে ভুল করে আসবে। সো এইটা যেন কখনো না হয়। সো এরপরেও যারা এই 10 দিনে প্রস্তুতি নিতে চাচ্ছ এবং তোমাদের ল্যাকিংস আছে, তোর যদি ল্যাকিংস থাকে ভাই, এখনও বলতেছি কোর্সটা পারচেস করতে পারোস, এখনও সময় আছে। এই কোর্সটা 7 দিনে কমপ্লিট করা সম্ভব। সো এই কোর্সটা তোরা চাইলে পারচেস করে ফেলতে পারোস। আজকে থেকে 6 তারিখ পর্যন্ত 5 দিন
20% ডিসকাউন্ট থাকবে। সো 1199 টাকার উপর 20% ডিসকাউন্ট, ব্র্যাকেও 20 ইউজ করলে পেয়ে যাবি তোরা। সো এই ডিসকাউন্ট না করে পরীক্ষার আগে অল্প কয়টা টাকা দিয়ে কোর্স কমপ্লিট করে দেখ যে তোর উপকার হয়েছে কি হয় নাই। যদি উপকার হয় তাহলে তো ক্যাম্পাসে তোর সাথে আমার দেখা হবে, তখন ট্রিট নিস, কিন্তু আপাতত পড়াশোনা কর, ঠিক আছে? এই যে আমি বললাম, এতে আবার কেউ সেন্টি খাইস না বাবারা, বলবি যে ভাইয়া তো ইচ্ছে বকা দেয়, ভাইয়া হচ্ছে এই করে, ভাইয়া গালিগালাজ করে। ভাই আমি যা বলি তোদের জন্য, তোরা চান্স পাইলে কি তোদেরই লাভ, বিনিময়ে আমার কি লাভ, আমার কিছু ইনকাম হবে, কিন্তু লাভ কিন্তু তোর আলটিমেটলি। সো নিজের লাভটা বুঝ, আর এই 10 দিন সময় কাজে লাগা, মানুষের কথায় না গিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে কীভাবে চান্স পাবি সঠিক স্টেপে যা, ইনশাল্লাহ চান্স হবে। দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।